কি এবারের কাজের লোক নাকি? আর নিজের জুতো নিজে কালি করতে পারে না দুলা ভাই? এই তুই চুপ থাক, আমি যা দিয়েছি তুই যত্ন করে রাখ। নাটক তো ভালোই শিখছো। কি হয়েছে? আমি নাকি মিথ্যা কথা বলতেছি? আমাকে মিথ্যাবাদী বলছে, আমার মুখে মুখে তর্ক করতে মনে চাচ্ছে। আমার যে টাকাগুলো ছিল এগুলো নিল কে? দেখ চিনতে পারিস কিনা আসল চোর কে? আশা, আশা, বুঝলাম না, একটা কাজের কথা বললে সেই কাজও শোনে না। হ্যাঁ আশা, কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি কেন করবে না? যে দেখো জুতার অবস্থা দেখো। তোমার দাদারে জুতা কালি করতে দিয়েছিলাম, সে তো কালি করে নাই। এখন ইমার্জেন্সি একটা মিটিং আছে, আমার যাবো, আমি নোংরা জুতা পরে যাবো? সেইটাই তো কথা। দাদা কই গেল? দাদা, আজকে তোর কারণে অনেক দেরি হয়ে গেল, বুঝছিস? একটা কাজ ফালাইতে গেছি বাড়িতে, তোর কোচিং টাইতে এতক্ষণ লাগে? কি করব ভাই, আজকে লেট করে ছুটি দিল। তাড়াতাড়ি বলেছিলাম কিন্তু দেয়নি। দাদা ভাই কোথায় গেলা? কি রে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ কি হয়েছে? মানে তো কোচিং থেকে রানীকে আনতে গেছে। ও, তোমার ছেলেরে বলছিলাম একটু জুতাটা কালি করে দিতে, তা তো দিলই না। এদিকে তোমাদের জামাই লেট হয়ে যাইতেছে। ও এই তাই সে বসছে। দাদা, তোমাদের জামাই তোমাকে বলেছিল না জুতাগুলো কালি করে দিতে? আচ্ছা আপা, দুলা ভাই তো পারে জুতা কালি করতে, ওইটা কেন ভাইয়াকে বলছো? ভাইয়া কি এবারের কাজের লোক নাকি? আর নিজের জুতা নিজে কালি করতে পারে না দুলা ভাই? এই তুই চুপ থাক, কোনো কথা বলবি না তুই। আচ্ছা ভাই দেও, আমি জুতোটা খালি করে দিচ্ছি। থাক থাক, হয়েছে, আর জুতা পরিষ্কার করা লাগবে না, অনেকবার বলেছে। এভাবেই দেখ আশা, তোরে সুন্দর করে একটা কথা বলি, তোর জামাই যেন এই সামান্য বিষয় নিয়ে বাড়িতে চিল্লাচিল্লি না করে। আর তুইও তো পারতি জামার জুতাটা কালি করতে, নাকি পারতি না বল? এখন তো সব দোষ আমার আর আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, মেজো ভাই আসুক তারপরে বুঝবো না। যা। আচ্ছা মা, তুমি আশুর সাথে এমনি কথা কইলা দিলে? হ্যাঁ, মা একদম ঠিকই বলেছে। তুমি এসব বুঝবে না। তুমি না বলেছিলে বাজারে যাবে, বাজারে যাও। আমি বুঝুন না, আমি ঠিকই বুঝু। যা করে যা। বা তোমার কিছু লাগবো? না বাবা, আমার কিচ্ছুই লাগবে না। আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম। ঠিক আছে, চল ঘরে চল। সারাদিন কাজ আর কাজ, কাজ ছাড়া কিছু করতে পারো না? কাজ ছাড়া আমার আর কি করার আছে? আমার সংসার আছে, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, ওদের দেখাশোনা করতে হয়, এই জন্য আমার কাজ করতে হয়। একটু প্রেমটি মতো করতে পারো, বয়স তো কম হয় না। বিয়া শাদী করবা কবে? আবার বাচ্চা কাচ্চা মানুষ করবা কবে? ও এই কথা, বিয়া যখন সময় হয় তখনই করো। আর তোর সমস্যা কি? তোর বিয়া দিতে দিব? হাই, তোর বিয়া দিতে দিব? আমি এই যে কাকার কাছে বলতেছি, তোর বিয়ার ব্যাপারে আমি বলতেছি। তোর এখন মন চাইতেছে তোর বিয়া করার লেগে, আমি বলতেছি দাঁড়া। কও যে তোমার সাথে বিয়াটা হয়। এই তুই কি কইছিস? ও রাখছি দোকান, ছাড়ো, ব্যথা লাগে। আরো বলবি বিয়া বিয়া? দাদা ভাই আর বলবো না, ছেড়ে দাও না। আজকের মতো ছেড়ে দিলাম, আরেকদিন যদি এরকম দেখি তাহলে কিন্তু কপাল খারাপ হয়ে আছে। যা দেখতে যান যান, পরে পরে দেখা যাবে নি। সর। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। শোন, তুই যেভাবে বলছিস না আমি ওইভাবেই করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, আচ্ছা 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 রাখি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। কি অবস্থা হয়েছে রো, বুঝছি। এবার মারা বইলা ছোটটারে বিয়ে করাইতে হবে। ইয়া বাবা, কি করতেছো? বসো, বিছানা ঠিক করতেছি। বলতেছি না, ছোট বেটারে বিয়ে করাইতে হবে। এই যে বিছানাপত্র দেখো উল্টা পাল্টা হয়ে থাকে, তোমার রুমটা ঠিকঠাক করে দেবো, তুমি আরাম এসে ঘুমাইবা,
এটার জন্য আমি ও শোনো, তুমি ছোট ভাইয়ের বিয়ে পড়াইবা না? আর তুমি কি করবা বলো? আরে আমার তো অনেক কাজ মা, সপ্তাহ তুমি বোনডারে পড়াশোনা শেষ করাইতে হবে, এরপরে ছোটো ভাইটারে বিয়ে শাদি করাইতে হবে। বোনডার পড়াশোনা শেষ হইলে বোনডারে বিয়ে দিব, ছোটোটারে বিয়ে করাবো, পরে তারপর বিদ্যাস হয়ে আমি মনে করো যে বিয়ে শাদি করে। আর তুমি বিয়ে করবে না? না, তুমি আমার বড় ছেলে, তুমি সবার আগে বিয়ে করবে, বুঝতে পারছো? এই বাড়িতে পুরীর মতো ফুটফুটে একটা বউ আসবে, আমাকে চা দেবে, আমাকে ডাক দিয়ে আম্মা। বুঝতে পারছো না আম্মা? আচ্ছা, এখন ছোট ভাইয়ের বিয়ের কথা ভাবছো না? এই নে বাবা দড়ি টাকা। দলিল? কিসের দলিল মা? তো নানার বাড়ি থেকে যে সম্পত্তি পাইছেন আমি, সেটা তোর নামে লিখে দিয়েছি। তার মানে তার আদরের বড় ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া হচ্ছে আবার। এটা যত্ন করে রাখ। মা তুমি আমার নামে দলিল দিতে, এখানে আছে রানী আছে, আশা আছে, আমাদের ছোটো ভাই আছে না, রেজা, ও কি করবো? তুই চুপ করতো, আমি যা দিয়েছি তুই যত্ন করে রাখ। নাটক তো ভালোই শিখছো। কি হয়েছে? আরে দেখ না আশা, মা কি করছে। সবই ঠিক আছে, কিন্তু আপনার সম্পত্তি শুধু আপনার এই ছেলের নামে লিখে দিতে পারেন না। আপনার তো আরও ছেলে মেয়ে আছে, তারা তো এই সম্পত্তির অংশীদার। দাঁড়াও, আমি মেজো ভাইকে আজকেই ফোন দেব। তাছাড়া উনি তো আমাদের আপন ভাই না, আমার বাবা তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। উনি কেন সব সম্পত্তি পাবে? একদম চুপ। আমার সম্পত্তি আমি তাকে দিব আর তাকে দিব না সেটা শুধু আমি জানি, তুই না। মা, তুমি কাজটা একদম ঠিক করনি। মা, এই যে আশা, রানী, ছোট, ও আমার আপন ভাই না? আমি তোমার আপন সন্তান না মা? কেমন করে বলিস না? তুই আমার আপন ছেলে, ওরা ওরা তোর আপন ভাই বল। তুই তুই আসার কথা রাগ করিস না বাবা। আশা বলে গেল আমার নাকি তোদের রাস্তাতে ফেলে দাদা, আমি তোকে রাস্তা থেকে করে আনিনি বাবা। ও কেন বলেছে জানিস? তোকে যে সম্পত্তি দিয়েছি সেটা বলেছে। দরকার নেই মা, এই সম্পত্তির আমার দরকার নাই, আমার দরকার মা মৃত্যু করে। আমি এবারে কেউ না। আশা যে বলল আমার নাকি আমার বাবা রাস্তা থেকে তুলে আনছে, তাহলে আমি কে? আমার বাপকে, আমার মাকে? আমি কি এতিম সন্তান? আমার বাপ্পা নাই নাকি আমি যারোর সন্তান? আমি তো ছোটবেলার থেকে এই বাড়িতে বড় হয়েছি। এই বাড়িতে আমার মা বাপ সবই ছিল, ভাই ছিল, বোন ছিল, কিন্তু এখন তো আমার কেউ নাই। তাইলে কি আসার কথাই ঠিক? আমি কি এতিম ছেলে? আমার বাবাকে, আমার মাকে আমি তো কোনো কিছু এনে জানি না। আমি যে এতদিন বড় হইলাম এই বাড়িতে, আমার বোন ছিল, ভাই ছিল, মা ছিল, বাবা ছিল, তাহলে কি সব মিথ্যে? আমারে রাস্তাতে তুলে আনছে। আমি কে আল্লাহ? আল্লাহ তুমি কও আমি কে?
আমি কিচ্ছু বলতে পারতাছি না। আল্লাহ তুমি আমার কয়ে দাও, আমি আমার মাকে আমার বাপকে আমি কি ধরে নেব আল্লাহ? তাই বলে কি আমি জানোর সন্তান? আমার তুমি আল্লাহ কয়ে দাও, আমি কি করব, আমি কি করব? মানে বুঝলাম না, আমার সাথে কি শুরু করছে? এই আশা, আশা, প্রতিদিন আমি যখনই অফিসে যাব তখনই আমার কি বুঝলাম না, কি শুরু করছো তোমরা? এই যে দেখো, কি ব্যাপার, আবার চিল্লাপিল্লা করতেছো কেন? চিল্লাপালা কেন করতেছে বুঝতেছো না? এই যে দেখো, এই শার্টটা তোমার বাইরে বলছিলাম লন্ডি করে নিয়ে আসতে, দেখছো কি পরে এখন অফিস যাবো আমি? আচ্ছা, তুমি জুতা কালির কথা এবং শার্ট আয়রনের কথা বলছো আগে থেকে? আচ্ছা, তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আমাকে সন্দেহ করো তুমি? হ্যাঁ, এই বাড়িতে ঘর জামাই থাকি বলে আমার কি বোধ শক্তি কিছু নেই? কেন সন্দেহ করো বুঝি না আমি? তোমার দাদা ভাইকে বলেছিলাম আমি, আর বলেই বা লাভ কি? একটা কাজের কথা বলে তার মনে থাকে না, তাকে বলে তো লাভ নাই। আহা, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি ব্যাপারটা দেখছি। কি কথা বলো তুমি? মাথা ঠান্ডা হওয়ার কথা বলতেছো তুমি আমাকে? মাথা ঠান্ডা হবে না তো, তোমার বড় ভাই তো জমিদার, জমিদারের মতন থাকে। হ্যাঁ, বড় ভাই, বড় ভাই কই? এই যে বড় ভাই, দাদা হয়েছে না? কি হয়েছে জামাই, এরকম চিল্লাচিল্লি করতেছ? চিল্লাচিল্লি করবো না, কি হয় নাই সেটা বলেন। আপনি তো এই বাড়ির জমিদার হয়েছেন, পায়ের উপর পা তুলে সবসময় খান। আপনাকে কি বলছিলাম? এই শার্টটা লন্ডি করে রেখে দিতে, করছেন? আমারে তো মনে হয় না তুমি কইছো ভাই, বলে তো আমি এটা দিতে পারতাম। এবারে সব কাজই তো আমি করি, আর এই কাপড় ইস্ত্রির কথা বললে আমি কি করতাম না? তাহলে আমি কি মিথ্যা কথা বলতেছি? আমাকে কি মিথ্যাবাদী মনে হয়? আমার সাথে তর্ক করে সাহস কোথায় পান আপনি? হ্যাঁ, দেখো ভাই, আমি কোন কাজটা করি না, তুমি যখনই বলো সব কাজই তো আমি করে দিই, আর শুধু শুধু তুমি আমার সাথে এখন খারাপ ব্যবহার করতেছো। দেখছো আশা, দেখছো আমি নাকি মিথ্যা কথা বলতেছি? আমাকে মিথ্যাবাদী বলছে, আমার মুখে মুখে তর্ক করতে মনে চাচ্ছে। তুমি তুমি আমার গায়ে হাত দিলে ভাই, আমি তো এবারের ছেলে, কাজ কাম তো সব আমার, আমি নিজেই করি। তুমি আমারে কুকুরের মতো আচরণ করতে পারো না ভাই। দিন শেষে আমি তো মানুষ। এই আশা, তোর সামনে আমারে তোর স্বামী থাপ্পড় মারলো, তুই কিছু বললি না? হাসান, তুমি এটা কি করলো? হ্যাঁ, আমি ঠিক কাজটাই করেছি। মা একটুখানি জমি দেওয়ার কারণে উনি নিজেকে এই বাড়ির জমিদার মনে করে। এরপর থেকে আমার সাথে কথা বলতে গেলে হিসাব জিজ্ঞেস করে কথা বলতে হবে, নাহলে এরকম কাজ আরো হবে। আসো, আসো। কি রে বাবা, এখানে মন খারাপ করে বসে আছো কেন? বল। কিছু না মা, এমনি বসে রয়েছে। খালা, মানিক ভাই মিথ্যা কথা কইতে আসছে, আর দুলাভাই আছে না, মানিক ভাইয়ের খুব অপমান করছে। হ্যাঁ, আরে না, এই তুই আনাইছিস কে? এই তুই আনাইছিস কে? যাই দিক থেকে যা, তুই আমাদের বাড়িতে আসিস কে লিগা? যা বাড়িতে যা, আমার দাঁড়ায় রয়েছে। আরে আসতে কে? তুই আলোকে এভাবে না বললেও পারতে। শোন বাবা, চল বাসে চল তো। তুই যাও মা, আমি আসতেছি, আমি একটু পরে আসতেছি, তুমি যাও। তুই এখানে মন খারাপ করে বসে থাকবি? আরে মন খারাপ না মা, না বললাম, তুমি যাও, যাও না, আমি আসতেছি বললাম। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু বারান্দায় তোর জন্য বসে থাকবো। ঠিক আছে, যাও। আচ্ছা। তাড়াতাড়ি আসো না। আরে আসো না। আরে ছাড়ো তো, কি কি হয়েছে? বসো, শোনো। কি হয়েছে তুমি বুঝো না? হুম? আরে তোমার মা যে তোমার দাদা ভাইরে তোমার নানা বাড়ির সব সম্পত্তি লিখে দিল। এখানে তোমার ভাগ আছে না? হ্যাঁ,
তুমি ভাগ পাইলে তো আমাদের জন্যই ভালো, তাই না? শোনো, তুমি তোমার মেজো ভাইয়ের কল দাও, কল দিয়ে সুন্দরভাবে বুঝাই বলো নানা বাড়ির সম্পত্তি আছে, শুধু একা একা তোমার দাদা ভাই নিলে হবে না, এখানে তুমি পাবা, তোমার মেজো ভাই পাবে। আর তাছাড়া এই সম্পত্তি তুমি পাইলে তো ভালো, তাই না? আমাদের ভবিষ্যৎ আছে না? তুমি ঠিকই বলছো, মেজ ভাইরে সব কিছু জানানো দরকার। আচ্ছা, এই কথা তো তুমি ঘরেও বসে বলতে পারতা, এইখানে আসার কি দরকার ছিল? আরে বাবা, তুমি বুঝো না কেন? এই কথা যদি ঘরের মধ্যে বলি, দেওয়ালের কান আছে না, মা শুনলে তখন চিল্লাপাল্লা করবে। দাও, মেজো ভাইয়ের কল দাও। আচ্ছা, মেজ ভাইরে এখনই ফোন দি। হ্যাঁ মেজ ভাই, কেমন আছো তুমি? এই তো ভালো। কি অবস্থা তোদের? কেমন আছিস? আমরা আর ভালো থাকলাম কই। কেন, কি হয়েছে? মেজো ভাই, তুমি জানো এই জায়গায় কি ঘটতেছে? কি করতেছে? মা আমাকে নানির বাড়ির যে সম্পত্তি সব তো দাদা ভাইয়ের নামে লিখে দিচ্ছে, ওইখানে তো আমরাও ভাগ পাবো, তাই না? হ্যাঁ অবশ্যই। দেখো, মা কি এই কাজটা ঠিক করছে? তুমি এক কাজ করো, তুমি ঢাকা থেকে তাড়াতাড়ি চলে আসো, এটার একটা বিহিত করো। আচ্ছা, এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আসতেছি, আসলে সব সমস্যার সমাধান হবে। আর ওই দাদা বাইরে কষ্ট দিস না, মার এর প্রতি খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, তাড়াতাড়ি আসবো। আচ্ছা রাখি। ওকে, খোদা হাফেজ। আসতেছে না? বলছে তো তাড়াতাড়ি চলে আসবো, আর দাদা ভাইয়ের সাথে যেন এখন কোনো কথা না বলি। আচ্ছা ঠিক আছে। চলো। দেখ, আমি তোর সাথে ওই দিন রাগারাগি করতে চাই নাই, আর তখন যদি আমি রাগারাগি নাও করতাম তখন মা বুঝে ফেলতো, তাহলে আরেকটা ঝামেলা হয়ে যেত। তুই মনে কষ্ট নিস না। আপনার এত কষ্ট আমার ভাল লাগে না। কষ্ট কিসের? আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, এত তো সুখ দুঃখ মিলেই থাকতা। আপনাদের বাড়িতে কখন আর সুখ আসবে না যতদিন ওই ঘর জামাই থাকতে। সব ঠিক হয়ে যাবে। আমার ছোটো ভাইটা যখন বাড়িতে আসবে না, সকল ঝামেলা শেষ হয়ে যাবে। চলো এখন বাড়িতে চল। চলে। ধন্যবাদ ভাই, আপনার কারণে আজকে আমি কাজটা করতে পারছি। হ্যাঁ, আমি একটু হাত মুখ দেবো আর কি, এই জন্য একটু চাইছিলাম যে একটু পরে কথা কই। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকবেন? ঠিক আছে, লাইনে থাকেন, আমি হাত মুখটা দিয়ে আসি। আল্লাহ হাফেজ। ভাইয়া, কি? তুমি কি আমাদের রুমে গিয়েছিলে? আমি তো সারাদিন বাসায় ছিলাম না, এই মাত্র কিছুক্ষণ হলো ঢুকলাম। তাহলে আমার যে টাকাগুলো ছিল এইগুলো নিল কে? টাকা ছিল, টাকা রইল, আমি তো তোর রুমে যাই না বোন। এই বাড়িতে তো আপনি ছাড়া এখন কেউ নেই, তাহলে টাকা চুরি হয়েছে আমার, নিঃসন্দেহে আপনি নিয়েছেন, অন্য কেউ তো নেওয়ার কথা না। টাকা টাকা কই পাইবা? আমি গেলেই সে টাকা পাইতো রে ভাই। কেন শুধু শুধু তোর স্বামী এরকম করতেছে কত? আরে চুপ থাকেন, টাকা নাই না টাকা। দেখছো, বিশ্বাস তো আমার কথা করো না। এই যে আমার টাকা, এই যে, হ্যাঁ এই যে আমার টাকা। তোমার ভাই নাকি চুরি করে নাই, তাহলে আমার টাকা কি? সত্য কথা বলতে সমস্যা হয় না? টাকা চুরি করছেন কেন? হে আশা, তোর স্বামী দেখ আমার চুল কইতেছে, এই টাকা করতে গেলে আমি জানি না তো। বিশ্বাস কর, আমি টাকা চুরি করি নাই, তোর স্বামী ইচ্ছা করে আমার এরকম ফাঁসাইতেছে। নিজের চোখে যা দেখলাম এটা অবিশ্বাস করি কিভাবে ভাইয়া? দেখো, মানে নিজে চুরি করে তাও মানে স্বীকার যেতে যাচ্ছে না। আপনি যে টাকাটা নিছেন, চুরি করছেন, সেটা স্বীকার করলেই তো হয়, অস্বীকার করার কি আছে? আপনার এখানে তো পেলাম টাকাটা, বেরোন, এক্ষুনি বের হয়ে যান। কি কথা শুনছেন না কেন? বাইর হবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? দাঁড়াও ভাই, আমি চলে যাচ্ছি, আমি আর এ বাড়িতে থাকবো না। আমি চুরি করি নাই, বিশ্বাস কর, আমি তোর স্বামীর টাকা চুরি করি নাই, আমি চলে যাচ্ছি, থাক তোরা। চুরি করছে দেখছো?
আমি বুঝলাম না, তুমি কেন শুধু শুধু চিন্তা করতেছো? মা আসুক, আসার পরে আমি সব বোঝাবো না। বোঝালে নিঃসন্দেহে বুঝবে। আশা, কি মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? হাসান, দাদাভাই কই? কিরে কথা বলিস না কেন? ভাইজান, হয়েছে কি, দাদা ভাই আমার কিছু টাকা চুরি করেছিল তো, এজন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। সাবধান হাসান, দাদাভাই টাকা চুরি করছে। আশা, এই তুই কথা বলিস না কেন? হ্যাঁ ভাইজান, দাদাভাই টাকা চুরি করেছে। এই তুই কিভাবে আমার দাদাভাইকে চোর বললি? হ্যাঁ, যে দাদাভাই আমাদের ছোট থেকে বড় করছে, আমাদেরকে বাবার আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করছে। আজকে এই দাদাভাই যদি না থাকতো, আমি এই বড় চাকরি করতে পারি না। আজকে তোর ভালো জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়েটাও হয়েছে দাদাভাইয়ের কারণে। শুনলি তো বাবা, নিজের কানে শুনলি তো, আমার বড় ছেলেকে ওরা চোর বলছে, ওরা চোর বলছে। ভাইয়া, তুমি এতদিন বাড়িতে ছিলে না। দাদা ভাই মাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমাদের নানি বাড়ির সব সম্পত্তি লিখে নিচ্ছে, আর ওর টাকাও চুরি করেছে। দাদাভাইকে যে সম্পত্তি মা লিখে দিছে সেটা আমি ভালো করে জানি, আর আমি মাকে বলছিলাম যে দাদাভাইকে লিখে দেওয়ার জন্য। আর মায়ের সম্পত্তি সেটা কারে দিবে না দিবে সেটা একান্ত মায়ের বিষয়, সেটা নিয়ে তোরা নাক গলাস কেন? ভাইয়া, এই দেখো, বড় ভাইয়ের ঘর থেকে এই ফোন আর এই কাগজগুলো পেয়েছি। আচ্ছা দর তো দেখি। এটা তো সেই দলিল, যে দলিল আমি ওকে দিয়েছিলাম। দেখ দেখ, তোরা যে দাদাভাইকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছিস, যে দাদাভাই সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিছে। আমার কি মনে হচ্ছে জানো ভাইয়া, এরা দুজন ভাইয়াকে প্ল্যান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই দেখো, নে দেখ দেখ, চিনতে পারিস কিনা আসল চোর কে? হাসান, তুমি এত বড় একটা জঘন্য কাজ করতে পারো? ছি, আমি ভাবতেই পারছি না। তুমি আমার চোখের সামনে থেকে এই বাড়ি থেকে বেরো, বেরো বলছি। শোন, এতদিন তোদেরকে আমি কিছু বলিনি, আর বলতে চাইও না। আজ বলতে হচ্ছে, যে বাড়ি থেকে মানিককে বের করে দিয়েছিস, এই বাড়ি হয়েছে মানিকের। মানিকের মা মারা যাওয়ার পরে মানিকের বাবা আমাকে বিয়ে করেছে। ওকে আমি বড় করেছি, আর ও তোদেরকে বড়